আমরা সবাই মায়ের সন্তান। মা বাবাকে কতজন ভালোবাসে? যারা প্রকৃত বাবা মায়ের ছেলে হবে, যারা প্রকৃত বাবা মাকে ভালোবাসবে, যারা প্রকৃত মনে রাখবে যে আমরা ছোট ছিলাম, আমাদেরকে মা বাবা মেহনত কষ্ট করে মানুষ করেছে, সেই মা বাবার বয়সকালে আমাদের পাশে থাকতে হবে, তাদেরকে খিদমত করতে হবে, তাদের লালন পালন করতে হবে। সেইটাই হচ্ছে আসল ছেলেদের কর্তব্য। আজকাল মা বাবা বয়স হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, বেশিরভাগ হিন্দুদের ক্ষেত্রে। মুসলমানদের ক্ষেত্রে কিন্তু খুব কম। বেশিরভাগ দেখবে হিন্দুর পরিবারকে, যারা খুব শিক্ষিত ব্যক্তি, বিয়ে শাদি করে ঘর ছেড়ে অন্য জায়গায় ঘর ভাড়াতে আছে, তাদের মা বাবার প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। কিন্তু সেই মা বাবা তাকে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আজকে তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। খুব দুঃখ বা কষ্টর এটা ব্যাপার। আজকে ছেলেদের না খেয়ে না দিয়ে মানুষ করেছে সেই মা বাবা, আর সেই মা বাবা বয়সকালে নিরুপায় হয়ে খেতে পাবে না, এই সমস্ত জিনিসের অসুবিধা, তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, তাদের যে ডাক্তার চিকিৎসা, সেইগুলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই সমস্ত ছেলেদের বলছি, আপনাদের ছেলেরাও এইভাবে আপনাদেরও করবে। মা বাবা হচ্ছে একটা রত্ন, আপনার জান। মা বাবা হচ্ছে প্রত্যেক ছেলেদের জান। মা বাবা যদি বেঁচে থাকে, আপনার কোনো চিন্তা থাকবে না যে আমার একটা গার্জেন আছে। কিন্তু এটা কে কজনে বোঝে ভাই? আজকে সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। ছেলেরা বউকে নিয়ে ফুর্তি আনন্দ করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, চাকরি করছে, আর মা বাবাকে ভুলে গেছে। এইটাই হচ্ছে আমাদের ইতিহাস। এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। মা বাবা যে কষ্ট করেছে, তাদের ঋণ কোনো দিন তুমি শোধ করতে পারবে না, এটা মনে রাখতে হবে বন্ধু। মা বাবা হচ্ছে আসল, যে মা বাবা হচ্ছে প্রত্যেক ছেলেদের জান, আর মায়ের জান হচ্ছে ছেলেরা। এইটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে।